জেনপাস ইউজি কাউন্সিলিং 2024। তুমি যদি জেনপাস ইউজি কাউন্সিলিং 2024 পার্টিসিপেট করেছো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপগ্রেডেশন। রাউন্ড ওয়ানে কলেজ অ্যালোটেড হওয়ার পরে সবাই কিন্তু অপেক্ষায় বসে থাকে রাউন্ড টু এর। সবাই চায় রাউন্ড ওয়ানের থেকে ভালো কলেজ যেন রাউন্ড টু এ পায়, এবং এই যে মাঝের প্রসেসটা, এটাকেই বলা হয় আপগ্রেডেশন প্রসেস। আর এই আপগ্রেডেশন প্রসেস যে ফর্মের উপর নির্ভর করে সেটিকে বলা হয় আপগ্রেডেশন ফর্ম, যেটি তোমাদেরকে যে পরে কিন্তু কলেজে জমা দিতে হয়। এই ফর্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ফর্ম যদি একটু ভুল হয়, একটু যদি ঠিকঠাক ভাবে এটি জমা না দেওয়া হয়, তাহলে কিন্তু হতে পারে তোমার কাউন্সিলিংটাই নষ্ট হয়ে গেল। ভালো র্যাঙ্ক করেও হয়তো তুমি ভালো কলেজে যেতে পারলে না। তাই এই ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখে নাও, বুঝে নাও যে আপগ্রেডেশন ফর্ম কি, কিভাবে ফিল আপ করতে হবে, কোথায় জমা দিতে হবে, কিভাবে জমা দিতে হবে, যাতে কাউন্সিলিং এ কোনো সমস্যা না হয়, আপগ্রেডেশনে কোনো সমস্যা না হয়, এবং তুমি যেন একটা ভালো কলেজ পেয়ে যেতে পারো। তাই ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখে নাও, বুঝে নাও, আর ভালো লাগলে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। জেনপাস ইউজি কাউন্সিলিং 2024। ইতিমধ্যে জেনপাস ইউজি কাউন্সিলিং 2024 কিন্তু চলছে। 4 তারিখ পর্যন্ত জেনপাস ইউজি কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন হবে, চয়েস ফিলিং হবে, এবং চয়েস লকিং এর ডেট রয়েছে। তো এতদিন পর্যন্ত চয়েস লকিং হবে, এবং তারপরে তোমরা জানো যে 6 তারিখে রাউন্ড ওয়ান এর কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। আর তোমরা ভালো করেই জানো যে রাউন্ড ওয়ানে যে রেজাল্ট বেরোবে তাতে তোমার যে কলেজ অ্যালোটেড হবে সেই কলেজে যে তোমাকে করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। আর এই ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসের সাথেই থাকে একটি আপগ্রেডেশন প্রসেস। এই প্রসেসে স্টুডেন্টকে যে কলেজ অ্যালোটেড হয়েছে রাউন্ড ওয়ানে সেই কলেজে যে একটি ফর্ম জমা দিতে হয়, যেটিকে বলা হয় ইয়েস আপগ্রেডেশন ফর্ম। হ্যাঁ, এই ফর্মটি জমা দিলে তবেই রাউন্ড টু এ আপগ্রেডেশন হয় এবং রাউন্ড টু এ কোনো কলেজ অ্যালোটেড হয়। ফর্ম যদি জমা না দাও বা ঠিকঠাক ভাবে যদি ফিল আপ না করো বা কিছু যদি নেগলিজেন্স করো জমা দেওয়ার পরেও, কিন্তু তোমার রাউন্ড টু এ কোনো কলেজ অ্যালোটেড হবে না। তো এই আপগ্রেডেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, কি কি গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে মনে রাখতে হবে, সেটা তো আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমি তোমাকে বলি যে কখন এবং কিভাবে এটা তুমি জমা দেবে। টাইম টেবিলে তোমরা দেখেছো যে 6 তারিখে রাউন্ড ওয়ানের রেজাল্ট দেওয়া হবে, এবং 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কিন্তু টাইম রয়েছে জেনপাস ইউজি কাউন্সিলিং এর ডকুমেন্ট ভেরিফিকেশনের রাউন্ড ওয়ানের। তো এই সময় 6 তারিখ থেকে 10 তারিখ, এই সময় রাউন্ড ওয়ানের যে কলেজ তোমার অ্যালোটেড হয়েছে সেই কলেজে তোমাকে যেতে হবে। তোমাকে যেয়ে পরে তোমার ডকুমেন্ট কিছু সাবমিট করতে হবে, এবং তার পাশাপাশি সাবমিট করতে হবে এই ইয়েস আপগ্রেডেশন ফর্ম। এই ফর্ম কিন্তু তোমাকে কলেজ থেকে দেওয়া হবে না, এই ফর্ম তোমাকে নিজেকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে ইউজি পোর্টালে, মানে ডাব্লিউবিজি বোর্ডের যে পোর্টাল রয়েছে সেখানে জেনপাস ইউজি সেকশনে কিন্তু এই ফর্মটা তুমি পেয়ে যাবে। বা এই ফর্মটি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও কিন্তু ডাউনলোড করতে পারো। এই ফর্মটি তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে কলেজে ডকুমেন্টের সাথে সাথে, এবং সেখানে ফিল আপ করে এই ফর্মটি কিন্তু তোমাকে জমা দিয়ে আসতে হবে। এবং তুমি যদি জমা না দাও এই ফর্মটি, তাহলে তোমার কাছে একটি অপশন থাকবে যে রাউন্ড ওয়ানে যে কলেজটি তোমার অ্যালোটেড হয়েছে সেই কলেজে ভর্তি হওয়া। ঠিক আছে, রাউন্ড টু এ কিন্তু তুমি উঠতে পারবে না। যে সমস্ত স্টুডেন্ট তাদের ড্রিম কলেজ পেয়ে গেছে তাদের আর আপগ্রেডেশনের প্রয়োজন নেই, শুধুমাত্র তারাই কিন্তু এই ফর্মটি জমা দেয় না, যে ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নেয়। রাউন্ড ওয়ানের রেজাল্ট বেরোলো, 6 তারিখ থেকে 10 তারিখ টাইম, 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যে একেবারে ভর্তি হয়ে যায়। অনেকের আবার কনফিউশন থাকে যে রাউন্ড টু তেও কি আমাদেরকে জমা দিতে হবে এই আপগ্রেডেশন। উত্তরটা হলো না, রাউন্ড টু এ আর কোনো আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে না। এটা শুধুমাত্র রাউন্ড ওয়ান এর জন্য। রাউন্ড ওয়ানের রেজাল্ট বেরোবে 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, সেই অ্যালোটেড কলেজে যেয়ে করে তোমাকে এটি জমা দিতে হবে, তবেই আপগ্রেডেশন হবে। আর রাউন্ড টু তে তো কোনো আপগ্রেডেশনের জায়গা নেই। তারপরে হয় মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডের সাথে এদের কোনো সম্পর্ক নেই। মপ আপ রাউন্ড প্রপারলি আলাদা একটি রাউন্ড হয়, সেখানে আলাদা করে রেজিস্ট্রেশন, আলাদা করে ফিস লাগবে, আলাদা করে তোমার কাউন্সিলিং হবে ভ্যাকেন্ট থাকা সিটগুলোর জন্য। সুতরাং সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণভাবে আলাদা। আর তুমি বুঝতেই পারছো যে তার জন্য রাউন্ড টু এ কিন্তু কোনো আপগ্রেডেশনের জায়গা নেই। ঠিক আছে, রাউন্ড ওয়ানে তোমার হয় আপগ্রেডেশন হয়ে যাবে, তুমি একটি ভালো কলেজ পেয়ে যাবে, যে কলেজটি পেয়েছো তার উপরের কলেজ পেয়ে যেতে পারো, না হলে যে কলেজটি তুমি রাউন্ড ওয়ানে পেয়েছিলে সেটিই তোমার কাছে থাকবে। মানে এরপর হচ্ছে এই আপগ্রেডেশন ফর্ম ফিল আপ কি করবে।
এই যে ফর্ম, এই ফর্মের নিচের দিকে যে খালি জায়গাগুলো রয়েছে সেগুলো তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। তুমি তোমার পার্সোনাল ডিটেলস, এক্সাম ডেট এগুলো দিয়ে করে কিন্তু ফিল আপ করবে, ছোট ছোট জিনিস। আর উপরে দেখবে ফর্মের একদম উপরে ডেট রয়েছে, ডেটটা কিন্তু দেবে যেদিন তুমি জমা দিচ্ছ সেই দিনের ডেট দেবে। এবং তুমি নিচে দেখতেই পাচ্ছ যে একটি লেখা রয়েছে যেখানে তোমার যিনি ওখানে যিনি অফিসার রইবে থাকবেন কলেজের, তিনি কিন্তু সাইন করে একটি স্ট্যাম্প মারবে এবং নিজের কিন্তু ডেট দেবেন। তুমি কিন্তু অবশ্যই চেক করে নেবে তিনি সিগনেচার করে ডেট দিয়ে স্ট্যাম্প দিচ্ছেন কি দিচ্ছেন না। কিন্তু এই আপগ্রেডেশনে অনেকগুলো ভুল করে, যেমন এক নম্বর ভুল হচ্ছে আপগ্রেডেশন ফর্মটা নিয়ে যায় না। তারা ভাবে কলেজ আমাদেরকে আপগ্রেডেশন ফর্ম দেবে। কলেজ তোমাদেরকে কোনো আপগ্রেডেশন ফর্ম দেবে না। কলেজ বেশির বেশি তোমাকে ফরম্যাটটা দিতে পারে, কিন্তু জেরক্স বাইরে থেকে করিয়ে আনতে হবে। সেটা কিন্তু ঝামেলা। তুমি একটি নতুন জায়গায় গেছো, সেখানে কোথায় জেরক্স দোকান আছে না আছে তোমার জানা সম্ভব নয়, তাহলে তুমি অবশ্যই কারোর ভরসায় থাকবে না, বাড়ির থেকে আপগ্রেডেশন ফর্ম প্রিন্ট আউট করিয়ে নিয়ে যাবে। একটি ফর্ম লাগবে, তার বেশি ফর্ম কিন্তু লাগবে না। বাড়ির থেকে তুমি কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে গেলে, সেখানে যেয়ে ফিল আপ করলে, এক দুটো পয়েন্ট আছে তুমি দেখতেই পেলে, সেখানে যেয়ে করে ফিল আপ করলে, ঠিক আছে। সুতরাং কলেজের আশায় কিন্তু থাকবে না। দ্বিতীয় ভুল কি করে, ফিল আপ করে জমা দিয়ে আর চলে আসে, ঠিক আছে। এমনটা কিন্তু করবে না। তুমি ফিল আপ করলে, তুমি জমা দিলে, তোমার সামনেই কিন্তু কম্পিউটারে তোমার আপগ্রেডেশন করে দেবে তারা, ঠিক আছে। তাদের কাছে তোমার ডাটা রয়েছে, তারা তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার অনুযায়ী তারা পুট করবে এবং সাথে সাথেই কম্পিউটারে কিন্তু আপগ্রেড করে দেবে তোমাকে, ঠিক আছে। মানে আপগ্রেডেশন লিস্টে তোমার কিন্তু ফেলে দেবে এবং সাথে সাথেই সিগনেচার করে ডেট দিয়ে স্ট্যাম্প কিন্তু দিয়ে দেবে। তো পুরো প্রসেসটা দেখে তারপরে আসবে। আর তোমরা জানো যে জেনপাস ইউজি কাউন্সিলিং করে তোমরা যখন কলেজে ভর্তি হবে, কলেজে অ্যাডমিশনের আগে একটি ভালো ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে, যেখানে অনেক অনেক ডকুমেন্ট লাগবে। তো তোমাদের যদি ডকুমেন্টগুলো তৈরি করা না থাকে, তোমরা আই বাটনে একটি ভিডিও দিচ্ছি, সেই ভিডিওটি দেখতে পারো। এই ভিডিওতে আমি পরিষ্কারভাবে বলেছি কি কি ডকুমেন্ট লাগবে এবং প্রতি ডকুমেন্ট কি কিভাবে সহজভাবে তৈরি করতে পারবে, সমস্ত কিছু কিন্তু আমি বলেছি। তাই তোমার যদি তৈরি করা না থাকে, তুমি এইটি দেখে তৈরি করে নাও, এটি খুব সহজভাবে বলা আছে। আর তোমার যদি তৈরি করা অলরেডি হয়ে গেছে, তাহলে একবার ভিডিওটি দেখে মিলিয়ে নাও যে সবগুলো ঠিকঠাক করেছি তো, কারণ এই ভিডিওটা শুধুমাত্র ডকুমেন্ট গুলো সম্বন্ধে বলা আছে এবং কিভাবে রেডি করবে সেটাও কিন্তু বলা আছে, ঠিক আছে। আশা করি এই ভিডিওটি তোমাদের কিন্তু লাভজনক হয়েছে এবং এই যে আপগ্রেডেশন ফর্ম, এটার বিষয়ে তোমরা কিন্তু সমস্ত তথ্য পেয়েছো। এখন তোমাদের কাজ হচ্ছে এই ভিডিওটি চারিদিকে শেয়ার করে দেওয়া, শেয়ার করে সমস্ত মানুষকে জানানো, যাতে কেউ আপগ্রেডেশনে কোনো ভুল না করে এবং সবাই সবার ড্রিম কলেজ যেন অতি অবশ্যই পেয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দাও। আর যেমনটা আমি বললাম যে ভিডিওটি চারিদিকে শেয়ার করে দাও, যাতে সবাই যেন দেখতে পারে। কোনো সমস্যা হলে, কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি অতি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।